হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। না নতুন না, এটা অনেক দিন আগেকার, মানে যখন আমি বাপের বাড়ি ছিলাম দাঁত তুলে, সেই তখনকার ব্লগটা। তো হয়েছিল কি, আমাদের পাড়াতে আবার শীতলা পুজো, মা কালী পুজো হয়েছিল। কারণ পাড়াতে না ওই যে মায়ের যে রোগটা রয়েছে পুরো ছড়িয়ে গিয়েছিল, আরও প্রতিটা বাচ্চাদের হচ্ছিল। ওই কারণে ওই উপলক্ষেই একদিন হঠাৎ শনিবার দেখেই মাকে পুজো করা হয়েছিল। মানে সেই দিনে পাড়াতে পান্তা হয়েছিল, মানে মার প্রসাদ, যেহেতু মার পুজো হয় যখন ঠান্ডা করতে হয়, তো এই কারণেই আমরা পান্তা করেছিলাম। তো আমি সেখানেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার গাল ফোলাটা এখনো পর্যন্ত কমেনি। দেবতা চৌষট্টি যোগিনী চরণে নমো নমঃ। दरबारी शुभ कार्याणि अशुभानि शुभानि च जन्मन्न प्रकृति पापानि इंद्र देवता शांति कर्मण विनियोगम शीतला। ভিডিওটা করতে পারলাম, এখানে এসে আমি দাঁড়িয়ে আছি। মিঠাইও একটু পরেই চলে আসবে, মিঠাইকে রেখে এসেছিলাম। ওই যে ওর মামা নিয়ে চলে গেল মন্দিরে বসানোর জন্য, যে চল দাদা বলছিল চল ওকে নিয়ে বসিয়ে রাখি মন্দিরে। তো ওখানে গিয়ে একটা টিপ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড বাচ্চাদের এই রোগটা হচ্ছিল, ওই কারণে চট জলদি যত তাড়াতাড়ি পেরেছে কম সময়ের মধ্যে মায়ের পুজো দিয়ে মাকে ঠান্ডা করার জন্যই মার পুজোটা দেওয়া হয়েছিল। তো এই কারণে পুজোর উপলক্ষেই আমি ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिं वर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षिते अमृता। বললাম যাও মিঠাই একটু প্রণাম করে এসো, তাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিল আর মামাকেই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ ওই মন্দিরে ও সবসময় যায়, ওর ভয় নেই অতটা, জানে যে মামা এখানে মন্দিরে পুজো করে। তো এখন বেরিয়েছিল কুলো নিয়ে, আমাদের পুজোতে মাথায় করে কুলো নিয়ে সারা পাড়া ঘোরা হয়, কিন্তু সেইটা হলো পুজোর সময় হবে, মেন পুজোর সময়। এখন হঠাৎ পুজোটা হচ্ছে বলে পাড়ায় পাড়ায় এই যে মায়ের শান্তি জল ঘরে ঘরে ছড়িয়ে দিচ্ছে। কারণ মহামারী বেড়ে গেছে, ওই কারণেই সবার বাড়িতে গিয়ে দাদা আরও সবার পাড়ার বউরা মিলে এই কাজটা করছে। বেশ ভালোই লাগলো, মার আরেকবার করে হঠাৎ করে পুজো হয়ে গেল। আমি চাই মা যেন সবাইকে তাড়াতাড়ি করে সুস্থ করে দিক। সব ছোট বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদেরকেও যেন তাড়াতাড়ি করে মায়ের কৃপায় আমি জানি সব ঠিকঠাক হয়ে যাবে। কেন আমাদের এই মন্দিরটা পুরো জাগ্রত মায়ের মন্দির। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এসেছিল দাদা, তো সবার বাড়িতে বাড়িতে দিচ্ছে। আমাদের মন্দিরটা খুব জাগ্রত, মা খুব জাগ্রত মা আছে, আমি এটা অন্তত বিশ্বাস করি। আমার মেয়ে যখন হয়েছিল হসপিটালে বসে বলেছিল মামামের জন্ডিস ধরা পড়লেও পড়তে পারে, তো ঠাকুরকে ডেকেছিলাম, ঠিক হয়ে গিয়েছিল। টাটা, এই টাটা, এই কোথাচ্ছিস? টাটা টাটা। আর সেদিকে বাবা আসছে ব্যাগ নিয়ে, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। কি খাবি? গু খাবে। ছি ছি, যাওয়ার পালা। অনেকদিন থাকলাম, এক সপ্তাহ টানা, এবারে বাড়ি যেতে হবে। গাল ফোলাটা কমেনি এখনো, দেখ। তো বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনে বসে ওকে বললাম একটু ঝালমুড়ি এনে দাও খাই। কেন অনেক সকালে বেরিয়েছিলাম, প্রায় 10টা বেজে গিয়েছিল, বেড়াতে বেড়াতে কিছু খেয়েও বেরায়নি। বাপের বাড়ি থেকে আসার সময় আমার মন মেজাজটা খুবই খারাপ থাকে, তোমরা তো জানো, যারা আসে তারাই জানে। শিয়ালদা স্টেশন থেকে নেমে আমরা তো আবার বজবজ লোকাল ধরেছিলাম। তো তখন ট্রেনটা এতটাই ফাঁকা ছিল, মিঠাই এসে শুয়েই পড়েছে, দেখতেই পাচ্ছ। তো মিঠাইকে কোনো কিছু বারণ না করে ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি আমার মতো বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর হ্যাঁ, একটু খারাপ লাগছিল মা বাবার জন্য, এক সপ্তাহ টানা ছিলাম। তো বন্ধুরা, যাই হোক, নিজের লাইফে তো ফিরে যেতেই হবে।
তো এই চলন্ত ট্রেনের মতো আমারও জীবনটা সারা জীবন চলেই যাবে। তো আজকের মতো টাটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জীবনটা এইভাবেই কাটছে আমার, আর কি বলবো তোমাদেরকে। তো টাটা।